হে গাইস, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো। তো চলে আসলাম নতুন আরও একটা ভিডিওতে। তো আজকে ভিডিও টাইটেল এবং থাম্বনেল দেখে অলরেডি বুঝেছো আজকে আমরা কি অ্যাপসের ভিডিও বানাইতে যাইতেছি। তো আজকের অ্যাপসের নাম হইতেছে লিখন, যেটা কিনা তোমরা প্লে স্টোরে লেখা সার্চ করলে পেয়ে যাবে। বা প্রথম যে অ্যাপসটা আইছে এই অ্যাপসটাই হইতেছে লিখন অ্যাপস। আর তোমরা এই অ্যাপসের মাধ্যমে বাংলা লিখতে পারবা, যে কোনো ফটোতে মানে ডিজাইন করে বাংলা লিখতে পারবা। তো ওটা কীভাবে লাগবে ওটা আমি এখন তোমাদের দেখাই দিতেছি। তো সবাই অ্যাপসটা ডাউনলোড করে নিবা। তো আমার ডাউনলোড করা আছে, আমি ওপেন করে নিলাম। তো একটু লোড নিতে আসছে। এই জায়গায় দেখতে পারতেছো ওপেন ইমেজ ফ্রম গ্যালারি। তো এটাতে আমি ক্লিক করে দিলাম প্রথম অপশনটাতে। প্রথম অপশনে ক্লিক করার পর এই জায়গায় তোমাদের দেখতে পারতেছো তোমার গ্যালারির যত ফটো আছে ওগুলো সব চলে আসবো। তো আমি এই জায়গা থেকে আমার গ্যালারির একটা ফটো সিলেক্ট করে নিলাম। সিলেক্ট করার পর এই জায়গায় দেখতে পারতেছো এই জায়গায় লেখা আছে বাংলাতে, এখানে ট্যাপ করুন। তো এই জায়গায় তোমরা একটা ক্লিক করবা। এটা ক্লিক করলেই দেখতে পারতেছো এই জায়গায় কিবোর্ড চলে এসেছে। তো তোমরা চাইলে এই জায়গায় কিবোর্ডে অনেক কিছু লিখতে পারো, যেটা তোমাদের মন চায়, যেটা লিখতে চাও ওটা তোমরা এই জায়গায় লিখে দিবা। তো আমি এই জায়গায় একটা কপি করা টেক্সট ছিল, ওটা আমি দিয়ে দিলাম। তো ওকেতে ক্লিক করে দিলাম। ওকেতে ক্লিক করার পর এই জায়গায় দেখতে পারতেছো টেক্সট নামের একটা অপশন আছে। টেক্সটে যদি আমরা যাই এই জায়গায় এটা দিয়ে কিন্তু লেখাটার বড় ছোট করা যাইতেছে। তোমরা এই জায়গায় কাস্টমাইজ করে নিবা লেখাটারে। তো আমি এরকম রাখলাম লেখাটা। আর এই জায়গায় তোমরা লেখাটার কালারটাও চেঞ্জ করতে পারবে। এই জায়গায় রেড কালার করে দিতে পারবা। তো আমি নীল কালারটা করে দিলাম। তো এই জায়গায় দেখতে পাচ্ছ নীল কালার হয়েছে, বাট নীল কালারটা জোস লাগতেছে না, ভালো লাগতেছে না নীল কালার। তো আমি সাদাটাই রাখলাম। তো এই জায়গায় আরও অনেক কিছু আছে, তোমরা এই জায়গায় মানে এটার কাস্টমাইজ করতে পারবে। এই জায়গায় এই নামটাকে এটা দিই। তো এই জায়গায় টেক্সটে ক্লিক করার পর এই জায়গায় ভি আছে, ভিতে ক্লিক করতে পারো, আইতে ক্লিক করতে পারো। আইতে ক্লিক করার পর দেখতে পাচ্ছ একটু মানে টেক্সটটা কিন্তু একটু মানে তেরা হয়ে গেছে, বাঁকা হয়ে গেছে। আর ভিতে ক্লিক করার পর মানে লেখাটার যেন একটু লাইটটা কালারটা যেমন বাইরে গেছে, মোটা হয়ে গেছে কালারটা, টেক্সটটা অনেকটাই মোটা হয়ে গেছে। ইউতে ক্লিক করার পর নিচে একটা দাগের মতো উঠতেছে, বাট ইউর দরকার নেই। এই জায়গায় বি আর হইতেছে আই, তো এই দুইটা চালু করে দিলাম। ওপি মানে এই সাইডে এই অপশনটা হইতেছে মানে মাঝে রাখার অপশন, সাইডে মানে বাম পাশে ডান পাশে মানে লেখাটা নেওয়া যায়, এটা হইতেছে এটার অপশন। আর এই জায়গায় আরও হইতেছে ওপি বাই মানে বিভিন্ন অপশন আছে বুঝছো, তুমি খুব সুন্দর করে মানে কাস্টমাইজ করতে পারবা এই অ্যাপসের মাধ্যমে তোমার টেক্সটারে। তো আমি আমার মন মতো কাস্টমাইজটা করে নিতেছি, তোমাদের মন মতো তোমরা কাস্টমাইজটা করে নিবা। তো এই জায়গায় আমি কাস্টমাইজটা করে নিলাম। তারপরে এই জায়গায় দেখতে পাচ্ছ ফ্রন্ট নামের একটা অপশন আছে। তো এই জায়গায় তোমার টেক্সটগুলো এই জায়গায় বিভিন্ন ধরনের টেক্সট পেয়ে যাবে, যেটা তোমাদের ভালো লাগবে ওইটা তোমরা দিয়ে দিতে পারো। তো আমি এই জায়গা থেকে একটা টেক্সট সিলেক্ট করলাম। তো আমি এটা দিয়ে দিলাম, এটাই আমার কাছে ভালো লাগছে। তো আমি এই জায়গায় সরাসরি ইফেক্টে চলে যাবো। ইফেক্টে যাওয়ার পর এই জায়গায় ওরে ভাই এটা তো পুরোই ঘুরা মিরা যাইতেছে। তো যাই হোক ইফেক্টে যাওয়ার পর এটা অনেক কালার হয়ে আছে, এটা জোস না। তারপর এই জায়গায় গ্লো অপশনে যদি ক্লিক করে অনেকটা গ্লো হয়ে গেছে কিনা। আচ্ছা দাঁড়াও একটু। ওকে ভাই এটা অনেক কাস্টমাইজ অনেক সেটিংস আছে, ওগুলো তোমরা দেখে নিবা। দেখে নিয়ে তোমাদের মন মতো কালারগুলো চেঞ্জ করে নিতে পারো। এই জায়গায় আমি রেড কালারটা দিয়ে দিলাম। তো রেড কালারটা মনে হয় বেশি একটা জোস লাগতেছে না। আচ্ছা নীল কালারটা দিয়ে দিলাম। আর নীল কালারটাও ভালো লাগতেছে না। আচ্ছা যাই হোক এটা আমি একটু কমাই দিলাম। তো আমি ভালো একটা হয়তো এডিট করতে পারতাছি না টেক্সটারে, বাট যেরকম পারতেছি ওরকম করতেছি। তোমরা যদি এগুলোর মধ্যে এক্সপার্ট হয়ে থাকো তাহলে তোমাদের আরও মানে ভালো হয় এডিট করার জন্য। তো আমি এরকম মানে এইসব টেক্সটের এডিট ওরকম পারি না, যার কারণে অতটাও ভালো হইতেছে না। তোমরা যদি পারো তাহলে অবশ্যই তোমাদেরটা অনেকটাই ভালো হইব আমারটার থেকে। তো এই হইতেছে আমার এডিট। তো এর থেকে ভালো আর এডিট করতে পারতাছি না। এই জায়গায় আমি সেভে ক্লিক করে দিলাম। সেভে ক্লিক করার পর একটু লোড নিতে আছে, লোডটা নিতে নিতে তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে ফেলো। আর এখন হইতেছে সেভ হইতেছে ডাইরেক্ট এই লেখাটা মানে এই পুরো ইমেজটাই মানে পুরো সেভ হয়ে যাবো আমার গ্যালারিতে। তো একটু তো লোড নিতেছে। আর এই জায়গায় সেভ হয়ে গেছে, সেভ টু গ্যালারি। একটা অ্যাড চলে এসেছে, অ্যাডটা আমরা দেখবো, দেখার পর স্কিপ করে দিব। তো অ্যাডটা আমরা ক্লোজ করে দিলাম। এই জায়গায় সেভ টু গ্যালারি লেখা আছে, এটাতে যদি আমরা ক্লিক করি এই গ্যালারিতে দেখুন, এটাতে ক্লিক করে দিলাম আমরা।
তো এই জায়গায় দেখতে পারতেছো আমাদের গ্যালারি সিলেক্ট করতে বলতেছে, আমি গ্যালারিটা সিলেক্ট করে নিলাম। এখন কিন্তু বর্তমানে আমার গ্যালারিতে দেখতে পারতেছি আমি এই ফটোটা। তো এটা কিন্তু আমার সেভ হয়ে গেছে। তো এই ফটোটা কিন্তু তোমরা চাইলে যে কোনো জায়গায় পাবলিশ করে থাকতে পারো, যে কোনো সোশ্যাল মিডিয়া, ফেসবুকের মধ্যে নানান সব সোশ্যাল মিডিয়াতে কিন্তু এইসব ফটোগুলো তোমরা এডিট করে কিন্তু আপলোড করতে পারো। তো এই হইতেছে আজকের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার, চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব। তো আজকের ভিডিও এই পর্যন্তই।